ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। এই ঘটনার পর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বারবারই তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে 7 মে গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সামরিক হামলা শুরু করে। এখন প্রশ্ন উঠছে, কেন এই অপারেশনের নাম সিঁদুর রাখা হলো? জানা গেছে, পেহেলগামের হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেখানে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখেই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে পরা এই লাল রং সাধারণত ভালোবাসা, মঙ্গল ও স্থায়িত্বের প্রতীক। সেনা সূত্রে জানা গেছে, এই নামকরণে অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, পেহেলগামের ঘটনায় যারা বিধবা হয়েছেন তাদের শোক ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযানের নামকরণ করা হয়েছে সিঁদুর। এই অভিযানের অংশ হিসেবে 7 মে রাতের অন্ধকারে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে একাধিক স্থানে বিমান ও ড্রোন হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের নিশানা করা হয়েছিল মুরিদ, বাহাওয়ালপুর, সিয়ালকোট এবং চাক আমরু সহ মোট 9টি স্থাপনাকে। প্রতিটি হামলাই ছিল পরিকল্পিত। অন্যদিকে পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। সীমান্তবর্তী অঞ্চলে দুদেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে একাধিকবার। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, কারণ সংঘাতের মুখোমুখি দুই দেশই পরমাণু অস্ত্রধারী। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।